দেখুন বন্ধুরা, ফুচকাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। অনেকে বলে নাকি রুল ময়দা সুজি ফুচকা ভালো হয় না। দেখুন এরকম খুব সুন্দর হয়ে গেছে। অনেক দিন ধরে বাড়ির সবারই ফুচকা খেতে ইচ্ছা করছিল, আমারও খেতে ইচ্ছা করছিল, তাই বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু সেই ফুচকা খেয়ে মনও ভরল না, পেটও ভরল না। তাই সবাই বলছে বাড়িতে ফুচকা বানাও। তা বন্ধুরা, আমি আজ বাড়িতে ফুচকা তৈরি। বন্ধুরা, আমি বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ফুচকা তৈরি করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ রুল ময়দা নিয়েছি। রুল ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। মানে সুজি নিয়েছি। এখানে আমি 1 কাপ থেকে আর একটু বেশি দেবো। যতটা ময়দা থাকবে তার থেকে পরিমাণে সুজি একটু বেশি থাকবে। তো বন্ধুরা, মনে রাখবেন, যা রুল ময়দা নেবেন তার থেকে সুজিটা ভাগটা একটু বেশি নেবেন। এবার বেশ ভালো করে মেখে নেব। ফুচকা তৈরি করার জন্য এখানে আর কিছু দেওয়ার দরকার নাই, কোনো ময়ন দেওয়ার দরকার নাই, আমি লবণও দেবো না। এটা শুধু শুধুই মাখাবো। এটা সুজি আর রুল ময়দা দিয়ে আমি শুধুই জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা আমি অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারাও কিন্তু খুব ভালোভাবে মেখে নেবেন, তবে ফুচকাটা পারফেক্ট হবে। এবারে আমি 20 মিনিটের জন্য ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, ততক্ষণ আমি ফুচকার আলুটা তৈরি করার জন্যে পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, শসাটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, একদম জি করে কেটেছি। বন্ধুরা, কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি লঙ্কাটা আর একটু দেবো। ফুচকাতে একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আপনারা ঝালটা যে যেমনভাবে খাবেন সেরকম দেবেন। দেখুন বন্ধুরা, জিরি করে খুব সুন্দর করে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি ফুচকার আলুটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, ততক্ষণ আমার বৌমা ফুচকার আলুটাকে মেখে নেবে। এখানে শুকনো লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি। লঙ্কাটাকে হাত দিয়ে বেশ ভালো করে মচকেটে দেবো। একটু বাদাম নিয়েছি, ভাজা বাদাম। একটু ভেঙে দাও। একটু মটর কলাই সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। সবাই কিন্তু ফুচকাটাকে কিন্তু মেন ভাবে, কিন্তু এখানে আলু মাখাটাই কিন্তু মেন। আলু আর তেঁতুল গলা জল। তো বন্ধুরা, আলুটাকে খুব সুন্দরভাবে মাখাতে হবে। তো বন্ধুরা, ফুচকাটাও আমরা আগেকার দিনে থেকে এখনকার দিনে ছেলেমেয়েরা বেশি খেতে ভালোবাসে। তো তাই বৌমা ফুচকার আলুটাকে খুব ভালোভাবে মাখায়। তাই বৌমাকেই বললাম যে ফুচকার আলুটা ওই মাখাবে। তো বন্ধুরা, আমাদের ঘরে ফুচকা খেতে সবাই ভালোবাসে, আমার বৌমা, ছেলে, সব। নাতনিটা তো আরো, নাতনিটা নাই বলেই চলে গেছে। দেখতিস এখন কতক্ষণ হবে আজকে? আমি 20-25টা খেয়ে নেবো। তো বন্ধুরা দেখুন, 20-25টা যদি একাই একজনে খায়, তাহলে কেনা ফুচকাতে মন ভরবে না পেট ভরবে? তার জন্য আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন ফুচকা। পেটও ভরবে, মনও ভরবে। কেনা ফুচকা এখন 10 টাকায় 5টা। তাহলে 10 টাকা 5টা ফুচকাতে কি হবে? এটা আনলিমিটেড ফুচকা, যত খুশি তত খান। এদিকে আমি ময়দাটা আবার ভালো করে মেখে নেবো, ঢাকা দিয়েছিলাম। বাদামটা এরকম ভাঙা হলো না, একটু ইয়ে করে গুঁড়ো করে। আর গুঁড়ো করে ভাঙতে গেলে তাহলে একটু ইয়ে করতে হবে, ছেঁচো করতে হবে। আলুর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দেবো, একটু শসা কুচো, একটু গাজর কুচো, আর সিদ্ধ করা মটর
আর আগে থেকে বানানো বাড়ি ঘরোয়া মশলা, এটাকেও দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ধনে পাতা। ওদিকে আলুটা মাখা হোক, আমি আর একটু ঢেকে রেখে দিচ্ছি। একটু বাদাম দিয়ে দেবো। আর একটু শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে, নাহলে ঝাল হবে না। আলুটা অনেকটা মাখানো হয়ে গেছে। এবার মেন এখনো বাকি আছে, সেটা হচ্ছে তেঁতুল জল। ওটাকেও আমি এবার তেঁতুল জলটা আমি করে নেবো। এটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুলটা, এটাকেও মেখে নেবো। বের করে নেবো তেঁতুলের চেংড়িটাকে বের করে। তেঁতুলের রং দেখ কালো, পুরোনো তেঁতুল। যত পুরোনো হবে তত ভালো হবে। একটু চিনি দিয়ে দাও হালকা, অতটা না, একটু কম দাও। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। তেঁতুল জলের মধ্যে জল জিরা দিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো, গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। তেঁতুল জল আমার তৈরি হয়ে গেছে। এবার আলুর মধ্যে খানিক তেঁতুলগুলো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আলু আর জলটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার ফুচকাটাকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়ে গেছে, সুজিটা একদম গলে গেছে। তো বন্ধুরা, এটাকে আমি 3 ভাগে কেটে নেব। এইভাবে আমি লম্বা করে নেব। এইভাবে লম্বা করে ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, ফুচকা একার পক্ষে করা অসম্ভব, তাই আমি এদিকে ফুচকাগুলোকে কেটে দিচ্ছি, ওদিকে বৌমা বেলে দিচ্ছি। ফুচকাটাকে এভাবে বেলে নিতে হবে। ব্যাস হয়ে গেল। খুব পাতলা করলে হবে না, খুব মোটাও হবে না। তো বন্ধুরা, ফুচকা লইগুলো সব কাটা হয়ে গেছে। এবার দুজন মিলে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, ফুচকাটা এইভাবে বেলে নেবেন। এই একই পিঠে থাকবে, উল্টোইলে হবে না। আর কুলোতে রাখার সময় এভাবেই রেখে দেবেন। তো বন্ধুরা, ফুচকাগুলো সব বেলা হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। উনুনের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েছি, কিছুটা আছে আর কিছুটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফুচকা করার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে এসছে। আমি 3টে করে নেবো, বেশি করে নেবো না। এবার আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুচকাগুলো ফুলছে। একটু বাদামি কালার হয়ে এসে এবার তুলে নিচ্ছি। আপনারা বুঝে নিন কিভাবে নিচ্ছি আমি। তলার দিকটা হাতের তালুর ওপরে নিচ্ছি, এইভাবে নিচ্ছি ওপরে। আমি 4টে নিলাম।
এবারে হাতটাকে উল্টিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুচকাগুলো ফুলে যাচ্ছে। করে দেবো সুন্দর ফুললো জামা করছি। দেখুন বন্ধুরা সব ফুচকা ছাঁকা হয়ে গেছে, সবগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমরা ফুচকাটা খেয়ে দেখবো। সেন্ট যা বেরিয়েছে না ফুচকার, আমরা তো ফুচকা দোকান করি না। বন্ধুরা একদম দোকানের মতোই হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন, দোকানের থেকে অনেক ভালো। দারুণ হয়েছে। ঝাল হয়েছে? তুমি খাও। এবার আমি একটা খেয়ে দেখি। আমি এখন একটাই খাবো। দোকান থেকে অনেক ভালো হয়েছে। দারুণ লাগছে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ফুচকা তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।